আমার শ্রীমতী রাধারানী আমার প্রাণ গোবিন্দকে কি বলছে এই গানের মাঝে আমি তুলে ধরি। জনমে তুমি হলে না প্রেমের নামে শুধু ভেঙে দিলে বিধির কাছে সবই কইব যদি আর এক জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো। জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আর জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো। জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো। জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আর জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আর জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো যদি আর জনম আমি পাই গো সে জনমে তোমাকে চাই গো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকল। তাই চলুন কি বলছে এভাবে কেউ কারো নাই দুঃখের দুঃখী ভাবে কেউ কারো নাই দুঃখের দুঃখী এই করার জন্য আমার নিয়ে আইছো এখন ফোন থাও আমার এই দুই দাদার জন্য আমি আসতে পেরেছি কনফিউশন হয়ে গেছিলাম আমার গণেশ দাদা এবং আমার রাকেশ দাদা একটু হাততালি হোক বলবো খানে আস্তে আস্তে বলতে দাও আমি খুব টেনশনে ছিলাম আসবো কি আসবো না এত বড় একটা দায়িত্ব এই কমিটির মাথার উপরে এই দুটো মানুষকে আমি গত পরশুদিন থেকে কাল পর্যন্ত আমার একটু টিকিটটা ওয়েটিংয়ে ছিল প্রচুর টেনশনে ছিলাম
এই দুই দাদা একটু এদিক ঘোরো না, একটু দেখাই সবাই রে, এই জগাই মাদাই রে একটু দেখাই, ঘোরো ঘোরো, এটা হাততালি হোক। এই দুটো মানুষ অক্লান্ত পরিশ্রম করে আজ আপনাদের সামনে এনেছে। সঙ্গে এই বাসন্তী পুজো প্রত্যেকটা কমিটির জন্য মায়েরা হাততালি হবে সবাই মিলে জোর করে। তাই মহাজন অতি বাস্তব কথা বলছে, এভাবে কেউ কারো নয় দুঃখের দুঃখী ভাবে, কেউ কারো নয় দুঃখের দুঃখী। তাই সময় থাকতে কৃষ্ণ বলো মনোরে পাখি আমার, হরি বলো মনোরে পাখি। সবাই মিলে তালে 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 হাতে তালি সবাই মিলে। হ্যালো হ্যালো তালে তালে সবাই মিলে হাত তালি, মায়েরা সবাই মিলে হাত তালি হবে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রণাম করছেটা মানায়? তাইলে মায়ের হাত থাকবে সন্তানের মাথার ওপর, পায়ে নয়। তাই প্রত্যেকের কাছে এসেছি অনেক আশা নিয়ে। মায়েরা সবাই মিলে তালে তালে সবাই মিলে কৃষ্ণ বলো মনোরে পাখি আমার, হরি বলো মনোরে পাখি। কৃষ্ণ বলো মনোরে পাখি আমার, হরি বলো মনোরে পাখি। পেছনে মায়েদের হাত তালি কোথায়? তালে তালে সবাই মিলে আহা আহারে তালে তালে। হাওয়া বন্ধ হলে সবই অন্ধকার, ঘরেরও বাহির করবে সবাই। আস্তে তাই তো মা আমাকে এখানে কমিটি ডেকেছে কেন? আমার ভেতরে হাওয়াটা আছে তাই। প্রণাম করো না মাগো, তোমাদের চরণে আমার প্রণাম রাখলাম। আমার এই হাওয়াটা যদি বন্ধ হয়ে যেত, আমায় কেউ ডাকতো? ডাকতো কি? এইখানে কোনো মানুষের কোনো মূল্য থাকতো না। মূল্যটা কার আছে? অচেনা অচেনা যে পাখিটা ভেতরে আছে সেই পাখিটার, তাই না মা? এই পাখিটাকে না দেখে আমরা কত ভালোবাসি। তাই আমার যে সন্তানদের জন্য আজ 30 ঘন্টা জার্নি করে আজ আমি আপনাদের কাছে এসেছি। কেন? গান গাইব, কমিটি কিছু টাকা দেবে, সেই টাকা নিয়ে আমি সন্তানদের মুখে অন্ন জোগাবো। যখন আমার এই হাওয়াটা বেরিয়ে যাবে, আমার সেই সন্তান আগে ঘর থেকে টেনে আমাকে বাহির করবে, তাই না বাবা? আলমারি খুলে দেখবে কোন চাদরটা ছেঁড়া আছে, কোন বালিশটা ফাটা আছে, সেইটা দিয়ে আমায় বিদায় করবে। আমার কোনো দাম নাই, আছে কার? আমার এই পয়সার। যতক্ষণ দিতে পারি ততক্ষণ সকলের কাছে ভালো থাকতে পারি। তাই আমার লালন সাইজি বলছে, হাওয়া বন্ধ হলে সবই অন্ধকার, ঘরেরও বাহির করবে সবাই। হাওয়া বন্ধ হলে সবই অন্ধকার, ঘরেরও বাহির করবে সবাই। আপন কোনজন পরকে তখন, আপন কোনজন পরকে তখন, দেখে শুনে খায় ঝরে আখি। তাই ঠাকুরকে বলেছি, হে দয়াময়,
আমি তো এখন আসল নকল চিনতে পারছি না। তুমি আমার মৃত্যুর পরে 1টা ঘন্টা আমাকে সময় দিও, যাতে আমি দেখতে পাই যে সত্যি করে আমাকে ভালো কোনজন বেসেছিল, আমার জন্য কজন সত্যি চোখে জল ফেলে। অভিনয়ের কান্না, অভিনয়ের ভালোবাসা দুনিয়াতে অনেক আছে, কিন্তু সত্যি পৃথিবীতে ঘুরে দেখছি তো আসল ভালোবাসার কোনো মূল্য নাই। তাই মহাজন বলছে, হাওয়া বন্ধ হলে সবই অন্ধকার, ঘরের বাহির করবে সবাই আপন কোনজন পরকে তখন, আপন কোনজন পরকে তখন দেখে শুনি আই ঝরে আঁকি। সবাই মিলে বাহু তুলে কৃষ্ণ বলো মনরে পাখি আমার, হরি বলো মনরে পাখি। একবার কৃষ্ণ বলো মনরে পাখি আমার, হরি বলো মনরে পাখি। ভুলো না রে ভাবে ভ্রান্ত কাজে, আখের সব কাণ্ড মিছে। ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখের সব কাণ্ড মিছে। আসবে একা যাবে একা, আসবে একা যাবে একা, এভাবে পীড়িতের ফল আছে কি। সন্তান আপনজন বলে, মাগো তুমি মরে গেলে আমি বাঁচতে পারবো না। স্বামী বলে, তুমি মরে গেলে আমি থাকতে পারবো না। আজ মরে যাই, 3 দিন পরে নতুন কালেকশন হয়ে যাবে। তাই তো এই দুনিয়ায় শুধু মায়া আর অভিনয়ে চলে। তাই মহাজন বলছে, ভুলো না রে ভব ভ্রান্ত কাজে, আখের সব কাণ্ড মিছে। আসবে একা যাবে একা, আসবে একা যাবে একা, এভাবে পীড়িতের ফল আছে কি। কৃষ্ণ বলো মনরে পাখি আমার, হরি বলো মনরে পাখি। তালে তালে মায়েরা সবাই মিলে হাততালি হবে, সবাই আমার গোবিন্দকে স্মরণ করে তালে তালে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। শ্মশান কিনারে যখন লয়ে যায়, আপন সবাই প্রাণতে যেতে চায়। ওই শ্মশান কিনারে যখন লয়ে যায়, আপন সবাই প্রাণতে যেতে চায়। লালন বলে আপন কোনজন, লালন বলে শোন আপন কোনজন, দেখে শুনি আই ঝরে আঁকি। ওমা, তোমাদের গান ভালো লাগছে না পেছনে মায়েদের? নাকি পেছনের কটা আমার সৎ মা? নিজের মা যদি হয় একটু তালে তালে হাততালি দাও শোনা। তোমাদের মতন আমিও তো একজন নারী, লজ্জা ঘৃণা ভয় সব ঘরে তালা মেরে এসেছি, তাই না বাবা? আর যদি লজ্জা করে তোমাদের মতন ঘোমটা দিয়ে আসরে বসে থাকি, কমিটি চুলের মুঠি ধরে কলকাতার রাস্তা দেখিয়ে দেবে। আর তোর এখানে ঘোমটা দিয়ে জন্য ডেকেছি, তাই তোমাদের কাছে তো কিছু পাওয়ার আশায় এসেছি মা। একটু শুধু হাতের ভালোবাসা, তালে তালে সবাই মিলে কৃষ্ণ বলো মনরে পাখি আমার, হরি বলো মনরে পাখি।
একবার হরি বলো মনরে পাখি আমার কৃষ্ণ বলো মনরে পাখি এভাবে কেউ কারো নাই দুঃখের দুঃখী ভাবে কেউ কারো নাই দুঃখের দুঃখী কৃষ্ণ বলো মনরে পাখি আমার হরি বলো মনরে পাখি একবার কৃষ্ণ বলো মনরে পাখি আমার হরি বলো মনরে পাখি একবার কৃষ্ণ বলো মনরে পাখি আমার হরি বলো মনরে পাখি একবার কৃষ্ণ বলো মনরে পাখি আমার হরি বলো মনরে পাখি। বাবার বাড়ি এই গ্রামে শ্বশুরি বাড়ি ও বাবার বাড়ি এই গ্রামে শ্বশুরি বাড়ি ওই তবে তোমাদের বাড়ি কই গো মা বলো বলো তোমাদের বাড়ি কই। তাই তো মা আমাদের নারীদের বাড়ি আছে বিয়ের আগে বাবার বাড়ি বিয়ের পর শ্বশুর বাড়ি যদি কর্ম ভালো করি তাহলে গোবিন্দের বাড়ি না হলে জ্বলে পুড়ে আবার এই নরক বাড়িতে আসতে হবে তাই তো তাই সবাই মিলে তালে তালে হাতে তালি হবে সকলকে বলছি চলো মায়েদের হাত তালি কিন্তু চাই সবাই মিলে তালে তালে আহা বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই বাবার বাড়ি এই গ্রামে শ্বশুর বাড়ি ওই তবে তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই বলো তোমার বাড়ি কই গো নারী তোমার বাড়ি কই তালে তালে সবাই মিলে আহা শিশুকালার কৈশোর কাটে বাবার আশ্রয়ে যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে তাই তো বাবা এইখানে যে সকল বাবারা আছেন প্রত্যেকটা বাবার কাছে তার মেয়ে রাজকন্যা তাই তো বাবা সে বাবা যে কর্মই করুক না কেন চাইবে আমার মেয়েকে আমি ভালো খাওয়াবো ভালো পড়াবো ভালো একটা ঘরে বিয়ে দেবো তাই তো কিন্তু বলুন তো মায়েরা যে আমরা প্রত্যেকটা নারী সত্যি করে মনের দিক থেকে সুখী আছি আছি বাবারা যতই চেষ্টা করুক যতই চাক আমাদের ভাগ্য বিধাতা যা লিখে দিয়েছে আমাদের সেটাই বহন করতে হবে এমন দুর্ভাগ্য দেখুন শুধু ভাগ্য নয় দুর্ভাগ্য বাবার দেওয়ার যে পদবিটা সেই পদবিটা আমরা সঙ্গে করে আনতে পারি না তাই না মা কয়েকটা চাল কোচরে করে নিয়ে কি বলি বাবা গো সারা জীবন যা তোমার খেলাম আজ তোমার ঋণ শোধ করে দিয়ে গেলাম বলে যাই না জীবনে এমন কোনো সন্তান ভাবে জন্ম হয় নাই যে পিতামাতার ঋণ শোধ করতে পারে তাই এই প্রত্যেকটা পিতামাতা সন্তানদের জন্য কত কষ্ট করে কিন্তু আমাদের মতে ভবে কিছু কিছু কুলাঙ্গার সন্তান আছে যারা বড় হয় সবার আগে পর করে দেয় সেই বৃদ্ধ বাবা মায় আপনাদের এখানের কথা নয় আমি তো কলকাতাবাসী তাই কলকাতার কথা বলি মন্দির মসজিদ গির্জা যা আছে তার থেকে অনেক বেশি বৃদ্ধাশ্রম আছে মোটা মোটা টাকার বান্ডিল ফেলে আর বাবা মাকে ওই বৃদ্ধাশ্রমে ঠেলে আর ওই বুড়ো বুড়ি চোখের জল ফেলে আর কাঁদে আর ওই মা বাসন্তীর কাছে মঙ্গল কামনা জানায় ঠাকুর তুমি আমার সন্তানকে ভালো রেখো তাই আমার মহাজন গানে গানে বলছে
শিশু কালার কৈশোরে কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর কাছে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, এখন বৃদ্ধ বয়সে আশ্রয় নাই আর, ছেলের কাছে নয় তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। আর তালি কিন্তু হচ্ছে না, তালে তালে সবাই মিলে আহা। জনম ভরে ভাত রাঁধিলাম পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে, জনম ভরে ভাত রাঁধিলাম পরের হাড়িতে, আপন ভেবে বাস করিলাম পরের বাড়িতে, যেমন পরের বাড়িতে আমরা চড়ুই পাখির মতন অজানা মানুষের কাছে এসে আপন বলে ঘর বেঁধেছি, তাই তো? তাই মহাজন বলছে, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। মানুষ হয়ে নিজের বাড়ি বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে, আস্তে প্রত্যেকটা আমার গুরুজন বাবাদের কাছে, মায়েদের কাছে, আমার দাদা ভাইদের সকলের কাছে জিজ্ঞেস করব, আমি যে দুই একটা করে কথা বলছি বাবা আপনাদের অসুবিধা হচ্ছে? মায়েদের হচ্ছে? যদি অসুবিধা হয় আমি একটাও কথা বলবো না, শুধু গাইবো। আপনাদের অসুবিধা হচ্ছে কি? হচ্ছে না তো? তাহলে বলছে কিছু কথা কিছু গান, তাই নিয়ে হয় বাউল লোকগানের অনুষ্ঠান, তাই না? যদি কিছু কথা না বোঝাতে পারি আমারও মনের খিদে মিটবে না, গান গাইতে আমার ভালো লাগবে না। বলছে মানুষ হয়ে এসে ভবে তুই খুঁজলি না নিজের ঘর বাড়ি। আমরা এই ভবে আসি, দুতলা চারতলা বাড়ি করি, চার চাকা গাড়ি করি, মনে করি আমার থেকে মনে বড় মাতুব্বর আর ভবে কেউ নাই, কিন্তু সকলের মাতুব্বর যে মাথার ওপর বসে আছে আমরা সেটাই ভুলে যাই। যেদিন এই মাতৃ জঠরে ছিলাম তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, হে দীনবন্ধু তোমার এই সুন্দর ভুবনে নিয়ে চলো, তোমার নাম গুণগান গাইব, তাই তো? আর এখন এসে কলির বাচ্চা কাচ্চা টেপাটিপি করতে করতে সব ভুলে যায়। ও না সরি, টেপাটিপি না, এখন তোমার টাচে টাচে সব হয়, তাই না? সে টাচ করতে করতে তাকে ডাকার সময় হয় না। আপনাদের বলবো না মা, আমি আমার কলকাতাবাসী মায়েদের কথা বলি, সন্ধ্যাবেলা হলো ঠিক সন্ধ্যা প্রদীপ পড়ুক আর না পড়ুক, টাইম মতো জি বাংলা আর স্টার জলসা খুলে সিরিয়াল যেন সময় মতো দেখা চাই প্রত্যেকের। এসে ভুলে যাই যে এই ভাড়াঘর ছেড়ে আমাদের সকলকে একদিন চলে যেতে হবে, এটা আমার নিজের নয়, মালিকের কাছ থেকে কেউ কন্টাকে নিয়েছি 40 বছর, কেউ 50 বছর, কেউ 60 বছর, কেউ আবার 110 বছর। যেদিন এই ঘরের এগ্রিমেন্ট ফুরিয়ে যাবে মালিক ডাকবে, আমার তো প্রায় মনে হয় কাছাকাছি, ঠাকুর প্রায় ডাকলো বলে রাখি আয়, অনেক বক্তৃতা ঝেড়েছিস, আর তোর ঝাড়া লাগবে না, চলে আয় শোনা। তাই আমার মহাজন বলছে, নকুল বলে নিজের বাসা বুঝলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে, সেদিন বুঝতে পারবো তুমি আমি
বুঝতে পারবো তুমি আমি এই দেশের কেউ নই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, বলো তোমার বাড়ি কই গো নারী, বলো বলো তোমাদের বাড়ি কই। মা হাত দিয়েছে তারা তারা, হ্যাঁ, জয় জয় মা বাসন্তী দেবী কি, জয় জয় মা বাসন্তী দেবী কি, জয় জয় মা বাসন্তী দেবী কি। চলুন গিয়ে শোনাই। হাত তুলে গাওরে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার। এখানে সবাই বাঙালি, কি বলেছিলাম? দুহাত তুলতে। কজন তুলেছেন? আর একবার, হ্যাঁ, আজি প্রেমানন্দে যে যেথায় আছো সবাই একবার দুটো বাহু তুলে নাচো রে মন, জয় মা বাসন্তী বলে। বাসন্তী মাইকি, বাসন্তী মাইকি, বাসন্তী মাইকি। তালে তালে সবাই মিলে সকল মনস্কার, আজি প্রেমানন্দে তুই বাহু তুলে নাচো সবাই রাধা কৃষ্ণ বলে। প্রেমানন্দে তুই বাহু তুলে নাচো সবাই হরি হরি বলে। সবাই মিলে তালে তালে। ভিতরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আমারে কি বান্দর মনে হচ্ছে? আমি যে বান্দরের মতন ওইখানে লাফাচ্ছে, তোমরা মনে হচ্ছে খেলা দেখতেছ? ওগুলো কি আনন্দের গান? একটু হাত তালি না দিলে ভাল লাগে? সবাই মিলে হাতে তালি দিলে কিন্তু একটু আনন্দের গান হবে। হ্যাঁ, সবাই মিলে তালে তালে। আমার এই বাবাগুলো মনে রাগ করেছে আমার উপর, দেখো, একটু হাততালি হোক সবাই মিলে। কত পাপী তাপী তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। কত পাপী তাপী তোরে গেল এই মহানামে, এই মধুর নাম ছড়িয়ে দেব সকল গ্রামে। আর শহরে গিয়ে
আরে শহরে গিয়ে ওই শহরে গিয়ে গাইব হরি নাম হবে সেটা বৃন্দাবন ধাম আজি প্রেমানন্দে দুই বাহু তুলে নাচো সবাই রাধা কৃষ্ণ বলে প্রেমানন্দে দুই বাহু তুলে নাচো সবাই হরি হরি বলে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল নামে মজেছিলেন গৌরনীতাই আরে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় ওই কৃষ্ণ নামে মজেছিলেন গৌরনীতাই আরে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে হরে কৃষ্ণ গায় পারের করি ওই পারের করি ভব পারের করি এই মহানা কোন নাম কোন নাম বাবা একদম আমাদের হিন্দু সনাতন ধর্মের মূল মন্ত্র 16 নাম 32 অক্ষর তাই তো যতই লাফালাফি নাচানাচি বিচিত্রা ফাংশন করি না কেন ওই নাম বিনে আমাদের সাথে কিন্তু কিচ্ছু যাবে না তাই একবার সে নাম গাইব যদি আমার কমিটির অনুমতি থাকে একবার কি মায়েদেরকে উঠাতে পারি মায়েরা সকলে চরণ ধরে বলছি আমার মায়েদের শুধু নয় বাবাদেরকেও যদি এই কৃষ্ণ নাম সত্য হয় তাহলে যে যেখানে বসে আছো একবার দাঁড়িয়ে আমার সাথে নামটা গাইবে হ্যাঁ যাদের আমার গোবিন্দ ঠ্যাঙে জোর দিয়েছে সেই কয়টাই উঠবা আর যাদের আমার ঠাঙে ঠাকুর বাতের ব্যথা দিয়েছে সেই কটারে কিছু করতে পারবো না দেখি একবার উঠতে হবে সবাইকে আর আমার সাথে নামটা গাইতে হবে সকলে মিলে আমার চেয়ারবাসী বাবারা সবাই ওঠো সবাই উঠে ওঠো আমি পায়ে ধরেছি একবার ওঠো উঠে সবাই মিলে বদন ভরে বাহু তুলে বাবা তোমরা ওঠো উঠে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে ওই পারের করি ভগবানের করি সবাই হরে কৃষ্ণ নাম আজি প্রেমানন্দে দুই বাহু তুলে নাচো সবাই রাধা কৃষ্ণ বলে প্রেমানন্দে দুই বাহু তুলে নাচো সবাই হরি হরি বলে দুহাত তুলে গাওরে হরি নাম পূর্বের তো সকল অনুষ্ঠান আজি প্রেমানন্দে দুই বাহু তুলে নাচো সবাই হরি হরি বলে সবাই রাধা কৃষ্ণ বলে নাচো সবাই হরি হরি বলে জয় জয় মা বাসন্তী দেবী দিদি প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল আরে নাচো রে মন সবাই হরি বলে হরি বল তাই এক প্রেমিক আর প্রেমিকাকে নিয়ে এই গান কি বলছে ওরে ও রঙ্গিলা নাইয়া কি এর মানে কি মন কোন দিকে থাকে যাও রে গান গাইয়া সোহনারি গান দিয়া রে তুই যে তখন থেকে হেসে যাচ্ছিস ভাই গানগুলো বুঝতে পারছিস তো এই ছামরা বুঝতে পারছিস বেচারি ভাবছে কার পাল্লায় আজ বললাম আমি না দাদা ও কিন্তু খুব ভালো ছেলে একটা কথা বলি আমি প্রচুর সাউন্ডম্যানের সাথে কাজ করেছি প্রচুর দেশ বিদেশ আমি ঘুরেছি
এরম মিষ্টি মুখের হাসি ভাই আমি প্রথম দেখছি। ছোট না হলে তোর একটা প্রণাম করতাম আমি। একটু হাততালি হোক। খুব ভালো, যখন মনের কথা বলি মনের মানুষ পাই। খুব ভালো লাগছে শোনা, খুব ভালো বাজাচ্ছ তুমি। বাংলা বোঝো আর ছাই না বোঝো, যা ইচ্ছা গালাগালি দিলেও সেটা বুঝবি না তুই। আমাদের বাঙালি অনেক অনেক আজে বাজে গালাগালি আছে জানিস তো, সবার সামনে তোরে পার্সোনালি দেবো ওখানে। তাই বলছে খম খমা খম খমক বাজে সঙ্গে দোহতরা বাজে আরো বাজে বাঁশি রে ওরে যাও রে গান গায়া সোনারি গান দিয়া রে ভাটিয়ালি গান গাইয়া রে। তালে তালে সবাই মিলে তালে তালে জয় জয় মামা শক্তি দেবী কি জয় জয় মামা শক্তি দেবী কি। আহারে দোতারাতে সুর লাগাইয়া গাউরে মধুর গান বন্ধু গাউরে মধুর গান। দোতারাতে সুর লাগাইয়া গাউরে মধুর গান বন্ধু গাউরে মধুর গান। সুরে সুরে বিকাইব এই ভরা যৌবন বন্ধু এই ভরা যৌবন। তুমি আমার আমি তোমার আমার যাও কহিয়া তুমি আমার যাও কহিয়া ওরে ওরে রঙ্গিলা নাইয়া যাও রে গান গাইয়া সোনালি গান দিয়া রে সোনালি গান দিয়া রে গান গাইয়া রে। হাতে তালি তালে তালে সবাই মিলে আহা জানি ও গো জানি বন্ধু চিনি গো তোমারে বন্ধু চিনি গো তোমারে। জানি ও গো জানি বন্ধু চিনি গো তোমারে বন্ধু চিনি গো তোমারে। তুমি না বলেছিলে নিয়ে যাবে মোরে আমায় নিয়ে যাবে মোরে। নেবে কি না নেবে মোরে আমার নাও কইয়া তুমি আমার নাও কইয়া ওরে ওরে রঙ্গিলা নাইয়া যাও রে গান
টাকা চাই না পয়সা চাই না, চাই যে ভালোবাসা বন্ধু, চাই যে ভালোবাসা। টাকা চাই না পয়সা চাই না, চাই যে ভালোবাসা রে বন্ধু, চাই যে ভালোবাসা। কুড়ে ঘরে থাকবো মোরা, এই তো মনের আশা বন্ধু, এই তো মনের আশা। কোনো ফুলের মালা দেব আরো দেব হিয়া, তোমায় আরো দেব হিয়া। ওরে ওরে রঙ্গিনা নাইয়া যাও রে গান গাইয়া, সোনালি গান দিয়া রে ভাটিয়ালি গান গাইয়া রে, সোনালি গান গাইয়া রে ভাটিয়ালি গান গাইয়া রে, সোনালি গান দিয়া রে ভাটিয়ালি গান গাইয়া রে। অতি বাস্তব আরেকটি মনোশিক্ষা গান। মায়ের আবার একটু আনন্দ হবে, হবে তো? চলুন। একবার হরি বলো মনের সোনা, এই পচা খাঁচার গৌরব করো না। হরি বললে হাত তুলতে হয়, তোলো সবাই মিলে হাত তুলে সবাই। হ্যাঁ চলো। একবার হরি বলো মনের সোনা, মানবে দেহের গৌরব করো না। একবার হরি বলো মনের সোনা, মানবে দেহের গৌরব করো না। সবাই মিলে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। বাহু তুলে আহা মাটির দেহ সোনার ভাণ্ড, ভাঙলে হবে খণ্ড খণ্ড। মানবে দেহ মাটির ভাণ্ড, ভাঙলে হবে খণ্ড খণ্ড। ভাঙলে দেহা জোড়া লাগে না, তাই না মা? বলছে ঘর ভাঙলে জোড়া যায়, বাসন ভাঙলে জোড়া যায়, এই মন ভাঙলে নয়। বন্দুকের গুলি, মুখের বুলি যদি একবার বেরিয়ে যায় আর ফেরত আসে না। তাই আমার মহাজন এই কারণে বলছে, মানবে দেহ মাটির ভাণ্ড, ভাঙলে হবে খণ্ড খণ্ড। মানবে দেহ মাটির ভাণ্ড, ভাঙলে হবে খণ্ড খণ্ড। ভাঙলে দেহা জোড়া লাগে না। একটু ফাস্ট হবে, সবাই মিলে বাহু তুলে। হ্যাঁ আমি আবারও আপনাদের কাছে এসে যে পেছনের মাগুলোর কাছে যাব। প্রথম থেকে দেখছি খুব ফাঁকি মাছ, একটু সরতো মা, একটু যাই। হাত তোলো না কেন তোমরা? সবাই মিলে হাত তুলে, সবাই মিলে একবার হরি বলো মনের সোনা, মানবে দেহের গৌরব করো না। একবার হরি বলো মনের সোনা, মানবে দেহের গৌরব করো না। একটু উলুধ্বনি সবাই মিলে, জয় জয় মা শান্তি দেবী বিদ্যমান, হরি বলো, হরি বলো, হরি বলো। সবাই মিলে সবাই সবাই টাকা পয়সা বাস্তবাড়ি, জীবন গেলে রইবে পরি। টাকা পয়সা বাস্তবাড়ি, জীবন গেলে রইবে পরি। আস্তে, এইখানে কি করতে এসেছো?
ওইখানেও বাড়ি এইখানেও বাড়ি, এ আবার কেমন ধরনের কথা? ও তাই বলো, আমার তো বাড়িই নাই। কয় বেহালাতেও বাড়ি আছে, এখানেও আমার বাড়ি। আর গানের আগে কি বললাম? মেয়েদের বাড়ি হয় না। বেহালাতেও শ্বশুর বাড়ি, এইখানেও শ্বশুর বাড়ি, তোমার বাড়ি নাই, আছে? তাই বলছে মহাজন, এই টাকা পয়সা বিষয় সম্পত্তি যার আছে তার আত্ম অহংকার আছে, হিংসা আছে, লোভ আছে। কিন্তু টাকা পয়সা দেবে কি? যেদিন পরপারে যাব 1 টাকাও দেবে না। দেবে কোনগুলা? ওই যেগুলো অচল পয়সা, দেখবেন 25 পয়সা, 20 পয়সা, 10 পয়সা, যেগুলো চলে না ওইগুলো খইয়ের মধ্যে ভরে কবে বলো হরি হরি বল, আসলগুলো নয়। তাই মহাজন বলছে টাকা পয়সা বাস্তবারি জীবনে গেলে রইবে পরি, টাকা পয়সা বাস্তবারি জীবনে গেলে রইবে পরি, সঙ্গে তোমার কিছু যাবে না। একবার হরি বলো মনের সোনা, মানবে দেহার গৌরব করোনা। একবার হরি বলো মনের সোনা, মানবে দেহার গৌরব করোনা। সবাই বাহু তুলতে হয় হরি বললে, সবাই মিলে হরি বল হরি বল হরি বল। সঙ্গে নাই মোর সঙ্গের সাথী, বেলা ডুবিলে হবে রাতি, সঙ্গে নাই মোর সঙ্গের সাথী, সঙ্গের সাথী কেউ তো হবে না। তাই না? যখন দেখবেন মানুষের যৌবন কাল থাকে কত বন্ধু বান্ধব থাকে, তাই তো? যখন আস্তে আস্তে চামড়াগুলো ঝুলে যাবে কোনো বন্ধু কেউ ডাকবে না। এখন আমারে কত দেওর আছে, কেউ কবে চলো বৌদি তোমার নিয়ে একটু বেহালায় সিনেমা দেখতে যাই, কেউ কবে চলো বৌদি তোমার নিয়ে ইকো পার্কে একটু হাওয়া খেতে যাই। যখন বৌদির থেকে ঠাকুমা হয়ে যাব সেদিন কেউ কবে না চলো ঠাকুমা তোমার 1 কাপ চা খাওয়াই। তাই আমার দাম নাই, আছে আমার এই থোবরের দাম। এই জন্য থোবরটারে ভালো রাখার জন্য কত দামি দামি ক্রিম মাখি, যাতে লোক সহজে বুড়ি না করতে পারে আর কি। হাসবেন না, সত্যি কথা কই। কতক্ষণ লাগে জানেন? সাজতে 1.5 থেকে 2 ঘন্টা। কালকে সকালে যাবেন, অরিজিনাল থোবরা দেখতে পাবেন কেমন সুন্দর আমি। তাই মহাজন বলছে বেলা ডুবিলে হবে রাতি, সঙ্গে নাই মোর সঙ্গের সাথী, বেলা ডুবিলে হবে রাতি, সঙ্গে নাই মোর সঙ্গের সাথী, সঙ্গের সাথী কেউ তো হবে না। সবাই বাহু তুলে একবার হরি বলো মনের সোনা, মানবে দেহার গৌরব করোনা। একবার হরি বলো মনের সোনা, মানবে দেহার গৌরব করোনা। সবাই মিলে জয় জয় মা সত্যি দেবী হরি বল হরি বল হরি বল, রাধে রাধে। টাকা পয়সা বাস্তবারি জীবনে গেলে রইবে পরি, টাকা পয়সা বাস্তবারি জীবনে গেলে রইবে পরি, সঙ্গে তোমার কিছু যাবে না। আর একবার সবাই মিলে হাত তুলে একবার হরি বলো মনের সোনা, মানবে দেহার গৌরব করোনা। একবার হরি বলো মনের সোনা, মানবে দেহার গৌরব করোনা। একবার হরি বলো মনের সোনা, মানবে দেহার গৌরব করোনা। একবার হরি বলো মনের সোনা, মানবে দেহার গৌরব করোনা। এই মানবে দেহার গৌরব করোনা, এই মানবে
মানবে দেহা গৌরব করোনা। আমার মায়ের কান্দনে যাবত জীব তুই 4 মাস বইনের কান্দনে রে ঘরের পরিবারের কান্দনে কয়েকদিন পরে থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গো। তাই না মা? যে মায়ের বুকে থেকে সন্তান চলে যায় সেই মা একমাত্র বোঝে সন্তান হারানো ব্যথা। পাড়া পড়শি 2-1 দিনের ব্যথা প্রকাশ করবে, ভাই বন্ধু আপন স্বজন 2-1 বছরের ব্যথা প্রকাশ করবে, কিন্তু জনম জনমের দুঃখিনী হবে আমার মা আর দুঃখ পাবে আমার বাবা। যদি দুঃখ পায় আমার মায়েরা চোখের জলে বুক ভাসাতে পারে, কিন্তু আমার বাবারা পারে না। কারণ আমার মা সেই অভাগিনী, তার ছোট সন্তানকে হারিয়েছে। মা আমার পাগলিনী, যখনই সন্তানের কথা মনে পড়ে বসে বসে এক কোনায় কাঁদে, কিন্তু বাবা আমার কাঁদতে পারে না। সেই শোকে বাবা আজ মৃত্যুশয্যায় পাঞ্জা লড়তে। তাই মহাজন বলছে গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গো। গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। মাস 10 দিন মায়ের গর্ভে দিল ঠাই, রক্ত মাংস খাইয়া মায়ের ভবে আইলাম ভাই। ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া, শান্ত করিল মায়ের বুকের সুধা দিয়া। সন্তান প্রসব কালে ভেসে যায় নয়ন জলে গো। সন্তান প্রসব কালে মায়ের বুক ভেসে যায় নয়ন জলে গো। ও মা সন্তানের লইয়া চলে ভুলে প্রসব বেদনা। তাই না? একজন মাই বোঝে কত ব্যথা। 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত মা ঠিক মতো হাঁটতে পারে না, কত মা ঠিক মতো খেতে পারে না, কত মা ঠিক মতো বসতে পারে না। আমি কেন বুঝি? আমি একজন মা। তাই ছোটবেলায় যখন প্রচণ্ড দুষ্টুমি করতাম, মাকে জ্বালাতন করতাম, আমার মা সেই দিন বলতো, রাখি আজ বুঝিস না আমার জ্বালা, বুঝবি একদিন যেদিন তুই মা হবি। তাই শত দুঃখ ভুলে যায় মা সন্তানের ওই মুখটা দেখলে। মা কোলে নিয়ে সকল কিছু ব্যথা ভুলে যায়, কিন্তু কুলাঙ্গার সন্তানরা সেটা মনে রাখে না। তাই মহাজন বলছে দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গো। গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। একটু তালে তালে হাততালি সবাই মিলে, তাই গৌর হরি বল হরি বল।
হাতে পায়ে তেল মাইখা মাই দিল শক্ত করি, প্রসাবে পায়খানায় আমি মায়ের কোলে করি। তবু আমার রাগ হইল ভিজল কুয়ে মুটে, আমায় শুকনায় রাখি আমায় থাকে ভিজাতে। অসুকলে দেখি চায়া আমায় মায়ের যে বিছানায় বইয়া রে, বলে আমায় ঠাকুর যাও গো লইয়া সন্তানের লইও না। তাই তো এইখানে মায়ের কাছে পূজা দেবে, ডালা দেবে প্রত্যেকটা মা সন্তানের মঙ্গল কামনার জন্য। সন্তান যখন ছোটবেলা হিসু পটি করে আমরা বুকে চাপা দিয়ে ভাত খেয়ে উঠে যাই, তাই না মা? কিন্তু সেই বৃদ্ধ বাবা মা যখন পটি করে বলে এত মানুষের মরণ হয়, তোমার হয় না? জমে সবাই রে টানে, তোমায় কেন টানে না? বাবা রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে সন্তানের মুখে অন্ন জুগিয়েছে, কিন্তু সেই বাবা মা ব্যথা দিয়ে আমরা ঘটা করে পূজা করি। আমি কলকাতায় থাকি, দেখি তো বড় বড় কম্পিটিশনে দুর্গা পূজা হয়, কেউ যদি 4 লাখ টাকার প্যান্ডেল করে, পাশের পাড়ায় করে 10 লাখ টাকার প্যান্ডেল। আর তার মা গিয়ে দেখেন রাস্তায় বলে বাবা 2 টাকা দাও না, 2 দিন থেকে কিচ্ছু খাই নাই। যতই মাটির প্রতিমা পূজা করো রে সোনা, রক্তে মাংসের প্রতিমার যদি চোখে জল ঝরে কোনো প্রতিমা সন্তুষ্ট হবে না। তাই বলছে যতই তুমি মন্দির মসজিদ গির্জা যাও, বাবা মাকে না বাসলে ভালো কোনো ভগবান সন্তুষ্ট হয় না। সবাই মিলে একটু গর্ভধারিণী মা কি, গর্ভধারিণী মা কি, জন্মদাতা পিতা কি, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গো, গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। কানা খোরা হইলে পরে ছেলে, ধুলা ঝাইরা মায়ে তেরে বুকে লয় তুলে। পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, হাজার তো সাকিয়া গোপন মায়ে তারে পালে। সাহায় আলম ভেবে বহালে জান্নাত মায়ের চরণে তলে রে, রাখি দাসী ভেবে বহালে। স্বর্গ বাবার চরণে তলে গো, তোরা ডাকে দুখানি গীতা খুলে করেছে দয়াল ঘোষণা। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গো, গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা। আমার মায়ের কান্দনে যাবত জীব, দুই 4 মাস বোনের কান্দনে রে, ঘরের পরিবারের কান্দনে কয়েকদিন পর থাকে না। দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গো, গর্ভধারিণী মা জন্ম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা গো, দুঃখের দরদি আমার জন্ম দুঃখী মা।
দরজা মন পাগলা রে তোর আলগা রইল ঘরের দরজা নিতাই গৌর হরি বল হরি বল হরি বল বোঝাবো না, সবাই গুণীজন মানুষ আছেন, বুঝে নেবেন। যখন দরজা খোলা থাকে চোখ কিন্তু বন্ধ হয়ে যায়, তাই না? তোর আলগা রইল ঘরের দরজা মনে পাগলা রে আলগা রইল ঘরের দরজা সেই দরজা দিতে করলি ভুল আর মদ মোহে মত হয়ে দেখলি সরষে ফুল আস্তে তাই তো বাবা আমাদের দেহের মধ্যে কটা দরজা আছে? হাত তুলে একজন বলুন না কটা দরজা আছে? আপনারা তো সবাই জানেন 9টা। একটু দেখাও। প্রশ্ন যখন বলেছি উত্তর দিতে হবে, প্লিজ একটু বলো। তুমি জানোই না ছাতা। আমি দেখাই 1 2 3 4 5 6 7 আরো 2টো দরজা আছে। বাউল গান শুনতে হয়েছে, সত্যি কথা শুনবা না? তাই মূল দরজায় যদি না তালা মারা যায় রে সোনা, চোরে সব লুটে ফুটে নিয়ে চলে যায়। নিতাই গৌর হরি বল। কাজের বেলায় কিচ্ছু পাওয়া যাবে না। দেখবেন এখনকার কিছু কিছু জেনারেশন আছে, ইয়াং জেনারেশন যারা, তারা লাইটের মধ্যে দেশলাই মারতে ভালোবাসে। বাবা ক্ষমা করবেন, লাইট জ্বলে রয়েছে সেইখানে একখান ভরা দেশলাই নিয়ে ঠুস করে মারবে আর জ্বালবে, ঠুস করে মারবে আর জ্বালবে। যখন দেখবেন লোডশেডিং হয়ে গেছে দেশলাইতে আর কাঠি থাকবে না। তাই মহাজন বলছে 9 দরজার এক দরজা মূল সেই দরজা দিতে করলি ভুল আর মদ হয়ে দেখলি সরষে ফুল তুই কামরা সাথে হয়ে মশগুল তুই কামরা সাথে হয়ে মশগুল দেখলি না রে জাগ বুঝা। গানটা গাইবো না বাদ দেবো? হাততালি দাও না কেন? তোর আলগা রইল ঘরের দরজা মনে পাগলা রে আলগা রইল ঘরের দরজা। জয় জয় মা বাসন্তী দেবী কি জয়, জয় মা বাসন্তী দেবী কি জয়, জয় মা বাসন্তী দেবী কি। যোগান দিতে কামরিপুর খাদ্য হয়ে গেলি ধর্মের অবাধ্য আর অশুদ্ধ করিলি তুই ভোগের নৈবেদ্য। আস্তে বলবো না বাদ দেবো? শুধু গাবো বলেন? বলবো? বলবো কি বলছে? যোগান দিতে কামরূপুর খাদ্য করে হয়ে রইলি ধর্মের অবাধ্য আর অশুদ্ধ করিলি মন ভোগের নৈবেদ্য। আমরা যখন
কিছু কিছু মানুষ আছে ভবে এই কাম রসকে আয়ত্তে আনার জন্য যা ইচ্ছা তাই করে বেড়ায়, যে এখানে সেখানে চলে যায়। কিন্তু এই কামরস যদি না আমরা ধরে রাখতে পারি, আমরা কিন্তু মহাজন বলছে আমরা আসল মালিকের খোঁজ পাবো না। কিছু কিছু মানুষ আছে, আমরা আমাদের কথাই বলি, এই কলিযুগের কিছু মানুষ এমন কিছু ভুল করে ফেলি, সেই ভুলের কিন্তু মাসুল দেওয়া যায় না। তাই মহাজন বলছে যোগান দিতে কাম রিপুর খাদ্য ওই রইলি ধর্মের অবাদ, আরে অশুদ্ধ করিলি তুই ভোগের নৈবেদ্য। আরে সামনে যে তার মরণ বাধ্য, সামনে যে তার মরণ বাধ্য, দেখলি না রে চোখ বুঝা, তোর আলগা রইল ঘরের দরজা, মনে পাগলা হাতে আলগা রইল ঘরের দরজা। আমার দেহের মধ্যে যে 6টি পশু আছে, কাম ক্রোধ মদন মোহ আশ্চর্য, এই 6টিকে বশ করতে গেলে আমার গুরুর চরণ শরণাপন্ন হতে হবে, গুরুর নাম নিতে হবে, দীক্ষা নিতে হবে, তার পথে চলতে হবে। তাই মহাজন বলছে অসীম বলে থাকতে সুসময়, আগে গিয়ে ধরো গুরুর পায়, যা আছে সব দিয়ে তুমি ধরো গুরুর পায়। অসীম বলে থাকতে সুসময়, ও মুখে হরি বলো ভাই, যা আছে সব ছেড়ে দিয়ে ধরো গুরুর পায়। হয়ে মশগুল তুই কামরসিতে হয়ে মশগুল, দেখলি না রে চোখ বুঝা। আরেকবার সবাইকে বদন ভরে বাহু তুলতে বলবো, আর বেশি না, 2টো গান গাইবো, আজকের মতন অনুষ্ঠান সমাপ্ত করব, কারণ আগামীকাল অনেকক্ষণ অনুষ্ঠান বেশি হবে। সবাই আসবেন, আপনারা শুধু নয় পাড়াপড়শি সবাইকে নিয়ে আসবেন। আসবেন তো মা? এই মাঠ যেন কালকে ফাঁকা না থাকে, কারণ আমি তো কিছু টাকার বিনিময়ে এসেছি, টাকা নেব, কালকে গান করে কালকে রাত্রেই বেরিয়ে যাব। কিন্তু কমিটির অনেক কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে সকলের কাছে এনে আপনাদের কাছে এত বড় একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, একটা নয় পরস্পর এখন চলবে। তাই সবাই মিলে আসবেন, যাতে কমিটির এই কষ্ট দূর হয়, ভক্তের মনে আনন্দ দিয়ে। সবাই মিলে একটু জোর করে করতালি হোক আমার এই সকল কমিটির জন্য, বাসন্তী পুজো কমিটির জন্য। সবাই মিলে অসীম বলে থাকতে সুসময়ে, ও মুখে হরি বলো ভাই, আরে যা আছে সব ছেড়ে দিয়ে ধরো গুরুর পায়ে। ওই কামরসিতে হয়ে মশগুল, তুই কামরসিতে হয়ে মশগুল, দেখলি না রে চোখ বুঝা, আলগা রইল ঘরের দরজা, মনে পাগলা রে আলগা রইল ঘরের দরজা। তোর মাল কোঠার মাল নিলে হবে, তোর মাল কোঠার মাল নিলে হবে, দেখলি না রে চোখ বুঝা, আলগা রইল ঘরের দরজা, মনে পাগলা রে আলগা রইল ঘরের দরজা, মনে পাগলা রে আলগা রইল ঘরের দরজা, মনে পাগলা রে তোর আলগা রইল ঘরের দরজা। কই বাউল গানে হাততালি কই? হ্যাঁ ধন্যবাদ। এভাবে ওই ভুবন মোহন গোরা
ছেড়ে দেব না। আর একটু থোড়া থোড়া ভাষাও। আমি হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। গাইবো মা? হবে তো? তাহলে সবাই মিলে তালে তালে হাত তালি। 1 2 3 4। তালে তালে সবাই মিলে। আমি ছেড়ে দিলে এমন মানুষ কথা পাবো না, আমি ছেড়ে দিলে এমন মানুষ কথা পাবো না। না না, আমার দুই দাদাকে একটুখানি মঞ্চে ডাকবো। আসো তোমরা আমার থেকে হয়তো ছোট হবে বয়সে, জানি না। তুমি তো আমার বিশেষ করে স্পেশাল একজন ভাই। কেন বলি? আমার দুই ভাই, এক ভাই কার্তিক, এক ভাই গণেশ, আমাকে ছেড়ে চলে গেছে আমার ভাই গণেশ। তাই তোমার কথাটা শুনলেই না আমার সেই ভাইয়ের কথা মনে পড়ে। একটু আসো না তুমি, আর প্লিজ। আমিও কিন্তু কালকে আসরে উঠবো না বলে দিচ্ছি, আমি এরম করব না। আসো না, দিদি বলে ডেকেছি, একবার আসো, একটু আনন্দ হবে। আসো, তিন ভাই বোনে মিলে একটু আনন্দ করি। অনুষ্ঠান বন্ধ করে দাও, মাইক বন্ধ করে দাও, ওই বুঝে নেবে রাকেশ, আমার দরকার নাই। আসো, জুতো খুলে আসো। আমার নাম রাখি, আমি কিচ্ছু থুয়ে যাই না বাকি। খোলো জুতা। একটু হাততালি হোক সবাই মিলে আমার দুই ভাইয়ের জন্য। সাইডে না, নাচবো তিনজনে মিলে। আসো, ওইখানে পেছনে কইছিলা তোমার সঙ্গে নাচবো, এখন ফাঁকি মারলি হবে না। সবাই মিলে। আমি ছেড়ে দেব না, আমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, আমার অন্তরে রাখবো, ছেড়ে দেব না। ছেড়ে দিলে এমন মানুষ কথা পাবো না, আমি ছেড়ে দিলে এমন মানুষ কথা পাবো না। না 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 না, ছেড়ে দেব না, আমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, হৃদয়ে রাখবো, ছেড়ে দেব না। হৃদয় গৌর হরি বল, হরি বল, হরি বল। যাবো বোঝে রলি গলি, আমি মাগো ভক্তের চরণ ধুলিব। আগেও বলেছি, এখন আবার বলছি, বলছে যেটা হয় হরিনাম সংকীর্তন, সেটাই হয় নববৃন্দাবন। তাই আজ এই ব্রজবাসীর কাছে, আমি সকলের কাছে তো যেতে পারলাম না, এই আসরে যে যেখানে উপস্থিত আছেন, এই মঞ্চে দাঁড়িয়ে প্রত্যেক ব্রজবাসীর চরণে আমার প্রণাম রেখে বলছি, আমি যাব ব্রজের অলি গলি, আমি মাগো ভক্তের চরণ ধুলি। আমি তার নয়নে নয়ন দিয়া ফিরাবো না, আমি তার নয়নে নয়ন দিয়া ফিরাবো না। না 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 না, ছেড়ে দেব না, তোমার হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেব না, অন্তরে রাখবো, ছেড়ে দেব না। যে ডাকে চাঁদ গৌর বলে, আর ভয় করে তার ভবের ভুলে,
কিন্তু হাততালি না দিলে আর গান গাইবো না। আস্তে, শুধু তোমাদের হাততালিতে গান হবে। হবে কি গান? তাহলে সবাই মিলে তালে তালে। তোমায় হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না, আর অন্তরে রাখবো, ছেড়ে দেবো না। ছেড়ে দিলে এমন মানুষ কোথা পাবো না, আমি ছেড়ে দিলে এমন মানুষ কোথা পাবো না। না 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 না, ছেড়ে দেবো না। আর হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না, আর অন্তরে রাখবো, ছেড়ে দেবো না। আর হৃদ মাঝারে রাখবো, ছেড়ে দেবো না, আর অন্তরে রাখবো, ছেড়ে দেবো না। আমি হৃদ মাঝারে রাখিব, ছেড়ে দেব না। সকলে মিলে হাততালি হোক। হ্যাঁ, ধন্যবাদ। আমার মনের মতন একটি গান আমি গাইবো। আমার তোমায় প্রথম যেদিন দেখেছি, আমার মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা। আহা বন্ধুরে, তোমায় প্রথম যেদিন দেখেছি, মনে আপন মেনেছি, প্রথম যেদিন দেখেছি আমার মনে আপন মেনেছি, তুমি বন্ধু আমার মন মানো না, তুমি জানো না, ও তুমি বোঝো না রে প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা। বন্ধুরে, ফাল্গুন দোলে পূর্ণিমায় মিঠু মৃদু বায়ু গায়, ফুল বনে ফুল কেরাল কোনা। বন্ধুরে, সেদিন মধুরমা গভীরাতে, সেদিন মধুরমা গভীরাতে বধুয়া তোমারই সাথে করেছিলাম সে যামিনী যাপনা। তুমি জানো না, ও তুমি জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা। বন্ধুরে, কাষ্ট যোগে দাবানা জ্বালিয়ে পোড়ায় মন জঙ্গল, মন পোড়ানো আগুন বন্ধু কাহানা। বন্ধুরে, কত বিরহিরণ তর তলে বিনা কাষ্টে আগুন জ্বলে, কত বিরহির অন্তর তলে বিনা কাষ্টে আগুন জ্বলে, জলে আগুন জ্বলে দ্বিগুণ দেখে না। তুমি জানো না, ও তুমি জানো না রে প্রিয়া, তুমি মোর জীবনের সাধনা। বন্ধু,
চলে গেলে আমায় ফেলে কি আগুন মোর বুকে জ্বলে একদিনও দেখিতে বন্ধু এলে না বন্ধু রে পাগল বিজয় বলে চিত্ত পাগল বিজয় পাগল বিজয় পাগল বিজয় বলে চিত্ত চোর আসবে কি জীবনে মোর বুকে রইল ব্যথা ভরা বেদনা তুমি জানো না ও তুমি বোঝো না রে প্রিয়া তুমি মোর জীবনের সাধনা বন্ধু রে তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন মেনেছি প্রথম যেদিন দেখেছি আমার মনে আপন মেনেছি তুমি বন্ধু আমার মন মানো না তুমি জানো না ও তুমি জানো না রে প্রিয়া তুমি মোর জীবনের সাধনা বন্ধু রে তুমি জানো না ও তুমি বোঝো না রে প্রিয়া তুমি মোর জীবনের সাধনা বন্ধু রে তুমি মোর জীবনের সাধনা বন্ধু রে তুমি মোর জীবনের সাধনা জয় জয় মা বাসন্তী দেবী কি জয় জয় মা বাসন্তী দেবী কি সবাই ভালো আমার মায়ের কান্দনে যাবত জিহিব সবাই মন দিয়ে গানের কথাগুলো শুনবেন আর 2-4 মাস বনের কান্দনে রে ঘরের পরিবারের কান্দনে কয়েকদিন পরে থাকে না তাই না মা আমি যদি মারা যাই পাড়া পড়শি 2-4 দিন ব্যথা পাবে দুঃখ পাবে 2-1 বছর ভাই বোন মাসি পিসি কাকা কাকি দুঃখ পাবে কিন্তু জন্মভর দুঃখের দুঃখী কি হবে গর্ভধারিণী মা আর আমার জন্মদাতা বাবা এ বিনে আর কেউ নয় সেই দুঃখের দুঃখী আমার বাবা অনেক বছর আগে হয়ে আছে তার ছোট্ট সন্তানকে হারিয়ে তাই সেই মাকে অন্তরে নিয়ে বলছি গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা সবাই মিলে গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মায়ের কান্দনে যাবত দিবা 2-4 মাস বনের কান্দনে রে ঘরের পরিবারের কান্দনে কয়েকদিন পর থাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দরদি আমার জনম দুঃখী মা
জ্বালা, কত কষ্ট, কত যাতনা সহ্য করে মা সন্তানকে ভবে আনে। 51টা হাড় ভাঙা ব্যথা সহ্য করে সন্তানকে ভূমিষ্ঠ করতে হয়। আমি জানি, আমি মা তো, যখন ওই সন্তানটির মুখ দেখা হয় তখন সব ব্যথা ভুলে যায় মা বুকে নিয়ে। ওই নোংরা শুদ্ধ, তখন কিন্তু মায়ের নোংরা মনে হয় না। আর এখনকার কলির কিছু কিছু সন্তানরা আছে, বাবা মা যদি বিছানায় প্রস্রাব পায়খানা করে অসুস্থ হয়ে থাকলে সন্তান বলে এত মানুষের মরণ হয়, তোমার হয় না। বাবা মা কখনো সন্তানকে নোংরা মনে করে না, কিন্তু আমরা কলির কিছু কিছু কুলাঙ্গার আছি, বাবা মা আমাদের কাছে নোংরা হয়ে যায়। তাই সেই ভগবানের চরণে প্রণাম জানিয়ে বলছি, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। শক্ত করি প্রসাবে পায়খানায় আমি মায়ের কোলে করি, তবু আমার রাগ হইল ভিজল গুয়ে মুতে, আমায় শুকনায় রাখি আমায় থাকে ভিজাতে, অসুখ হলে দেখি ছায়া বাস্তব নয়। সন্তান যতই খারাপ হোক, বলছে মায়ের হাড় যদি মাটিতে রয় পোতা, তবুও বলে আমার বাছা রইল কোথা। সন্তান শত যাতনা দিলেও বাবা মা কখনো তার অমঙ্গল চায় না। যেখানেই গায়নে যাই, বহু বহু পুরস্কার টাকা পয়সা পাই, মায়েরা বাবারা সর্বসময় সন্তানের মঙ্গল কামনার জন্য আমাকে বলে, মা তুমি ঠাকুরের কাছে বলো আমার সন্তানটা যেন ভালো থাকে। কখনো পয়সা টাকা দিয়ে বলে না, তুমি আমার ভালো ঠাকুরের কাছে বলো। তাই সত্যি এই পৃথিবীতে আমার পরম দয়াল তো সত্য, সবার সত্য হচ্ছে উপরে পিতা মাতা। সেই পিতা মাতার চরণে আমার শত সহস্র কোটি প্রণাম আজ রাখলাম এই আসরে। তাই সেই মাকে নিয়ে বলি, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। হইলে পরে ছেলে ঘোরা খাইরা মায়ে তারে টান দিয়া লয় কোলে, পুত্র যদি কুপুত্র হয় মায়ে নাহি ফেলে, আজা দোষ ঢাকিয়া গোপন মায়ে তারে পালে, সহায়ালাম ভেবে বহালে চরণে এই অভাগিনীর শতকোটি প্রণাম এবং পিতৃতুল্য সকল দাদাদের আমার প্রণাম রাখলাম। দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মাগো গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, মায়ের কান্দনে যাবত জীবা দুই চার মাস বোনের কান্দনে রে
দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা মাগো, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। সবাই খাবে বিয়ের খাবার, ও দয়াল আমার খাওয়া হবে না। আমার যেদিন বিয়ে হবে দয়াল, সেদিন আমি দেখতে পাবো না রে। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না। সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে খাবার, ও দয়াল আমার হবে না। দয়াল আমি দেখতে পাবো না রে। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না। ও বাবা, মানুষ যদি মারা যায়, যখন শ্মশানে যায়, কাঁচা বাঁশের পালকি নেয় না পাকা বাঁশের পালকি নেয়? কাঁচা বাঁশ তো বেশ, তাহলে পাকা বাঁশ দোষ করলো কোন জায়গায়? দুটেই তো বাঁশ। মারাত্মক কথা। তবে এর উত্তর আজকে দেব না, আজকে তো তত্ত্বগান হবে না, কালকে হবে। কালকে দেব, জেনে নেবেন আমার কাছ থেকে। আর যদি কেউ জানেন আমাকে একটু জানিয়ে দেবেন এর কারণ কি। বাঁশ তো সবই বাঁশ, কাঁচা বাঁশ আমরা নেই কেন? মুখে হরি হরি বল বলবে সবাই, মুখে হরি হরি বল বলবে সবাই, আমার সোনা হবে না। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না।
বরযাত্রী যারা এই গলায় তাদের গামছা পরা, বরযাত্রীরা সব আসবে ঘরে, ওই বরযাত্রীরা সব আসবে ঘরে, আমার ফেরা হবে না। তবে আমার বাংলায় কি হয় জানেন বাবা, একটা সত্যি কথা বলি, বাংলার কথা, এখানকার না। এলাকায় যদি কেউ মারা যায় শ্মশানে সবাই যায়, 100-200 কাটুরিয়া যায়, মানে বরযাত্রী। কিন্তু মানুষ শ্মশানে পুড়িয়ে যখন বরযাত্রীরা বাড়ি আসে, 100 জন গেলে তার মধ্যে 80 জনের তার কাটা, কেউর পায়ে এদিক পড়ে, কেউ এদিক পড়ে, মানে এত খাওয়া খায় শ্মশানে গেলে। আপনাদের কানে হয় না, আমারও কানে হয়। বাবা মরল আমার, আর বন্ধু বান্ধব যারা যাবে সব দারু খায়, কেন ভগবান জানে। এ বাংলার একটা মারাত্মক নিয়ম, এখানে হয় না, আমার ওখানে হয়। এখানে হয় না, না এখানে হয় না, না আমার ওখানে হয়। মা মরল তোমার, বাবা মরল তোমার, বউ মরল তোমার, আনন্দ কাদের? পাড়া প্রতিবেশীদের, আর নয় পোড়াবে না। কি কায়দা! তাই বোধকর্তা বলছেন এই মাজায় তাদের গামছা পরা, বরযাত্রীরা সব আসবে ঘরে, ওই বরযাত্রীরা সব আসবে ঘরে, আমার ফেরা হবে না। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না রে, আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না। সবাই খাবে বিয়ের খাবার, সবাই খাবে বিয়ের খাবার, ও দয়াল আমার খাওয়া হবে না। আমার যেদিন বিয়ে হবে দয়াল, আমি দেখতে পাবো না রে, তোমার যেদিন বিয়ে হবে তুমি দেখতে পাবে না। ধন্যবাদ। ভাবে বাঁচতে চাও, ভালোভাবে খেতে চাও, মনকে শান্তি দিতে চাও, সংসারে যদি শান্তি চাও, নিজেকে আত্মসমর্পণ করে দাও। কার কাছে? না গুরুদেবের কাছে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। কিন্তু আমরা কিন্তু সেরকম ছেলে পেলে না বাবা। আমরা এমন কলিযুগের এমন ছেলে, আত্মসমর্পণ যদি করি আগে বোধদারে করি, তুমি আমার গুরু। সত্যি কথা বাবা, মিথ্যা কথা না, কিন্তু একদম টাটকা কথা বলি। আমি দুনিয়ায় কাউরে ভয় পাই না, কোনো নেতা মন্ত্রী দাদা পুলিশ সারা ভারতবর্ষ গান করে বেড়াই, কাউরে ভয় পাই না। ভয় যদি একজনরে পাই সেটা হচ্ছে আমার ঘরের বউ, ওরে মারাত্মক ভয় পাই, মা কালীর দিক দিয়ে বললাম। ওরে যে ভয় পায় না সেটা পুরুষ মানুষ না। তাই সাধক পুরুষ বাবা পাগলা বললেন, লক্ষ্য করবেন কথাগুলি, ভালোভাবে থাকতে গেলে নিজেকে আত্মসমর্পণ করতে হবে। আর এই মায়া নদীতে, সংসার নদীতে তোমার দেহটা একটা নৌকা স্বরূপ। এই নৌকাটাকে ভালোভাবে বাইতে গেলে হালটা গুরুর কাছে ধরে দাও, নিজে বাইতে যাও না। নিজে যদি বাইতে যাও অকালে ডুবে মরবে। তাই আমার সাধক বললেন, লক্ষ্য করুন, ভরসা করি একবার, ভরসা করি হে ভব কান্ডারি,
তোমার এই দেহ তরি হালটি ছাড়িয়া তারে দাও 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 হে। জানো না মন, নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন তোরি নিজে বাও 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 হে। নিজে বাইতে যেও না, গুরুর কাছে হালটা দাও, সঠিক সময় সঠিক জায়গায় গুরু তোমাকে পথ দেখিয়ে দেবে। সেই সাধক পুরুষ বললেন, নদী ভরা ঢেউ তোমরা বোঝো না তো কেউ, কেন তোরি নিজে বাও 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 হে। নদী ভরা ঢেউ ভরসা করি ভরসা হে ভব নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন তোরি বাও 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 নদী ভরা ঢেউ। সবচাইতে বলদ যদি থাকে মানুষ, আর সবচাইতে বুদ্ধিমান যদি কোনো জীব থাকে তাহলেও মানুষ। কেন দেখবেন, এটা আপনাদের এখানে হয় না, আমার বাংলায় হয়। যার 12-14টা নৌকা আছে সে নিজেই নৌকা চালাতে পারে না, যার গাড়ির শোরুম আছে সে নিজেই ড্রাইভিং করতে পারে না, যার বউ চলে গেছে আর একটার সাথে সে পাড়ার বড় মাতুব্বর, আর একজনের বউ গেল করে সেই বিচার করতে যাচ্ছে, আরে তোরটা গেল করে সেই বিচার আগে কর। আপনাদের কথা কই না, আমার বাংলার কথা কই। গ্রামের বড় মাতুব্বর সারা জীবন যে পাকা বাড়ি গড়ায় আসলো, তার বাড়ি সোনের, একটা ইটও গাঁথতে পারি নাই। তাহলে কত বড় মূর্খ আমরা দেখেছেন, কি কায়দা। তাই ভবা পাগলা বললেন, যা পারো না তা নিয়ে ঘাটাঘাটি করে না, যেটা পারবা সেইটা করো। বাইতে জানো না তোরি কেন ধরো হাল, এই মন মাঝি তুই তুই বড়ই এবার বুঝাইয়া বলো তারে তোমার যেতে হবে ভব পারে। একবার বুঝাইয়া বলো তারে যেতে হবে ভব পারে। অবেলার বেলা বুঝি নাই নাই নাই, নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন তোরি নিজে বাও 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 নদী ভরা ঢেউ।
মানুষের শরীরও ভালো নাই বাবা, কোনো মানুষের দেহ ভালো নাই, একটা না একটা রোগ তার আছেই, ফুটো এক জায়গায় থাকবেই। তাই ভবা পাগলা বললেন, আমার এই দেহ নৌকোটা এখনো অনেক ছিদ্র করা, খুব খারাপ। ভালো করতে পারে কোন ডাক্তার? কোন এমবিবিএস ডাক্তার পারে না। পারে কোন ডাক্তার? একমাত্র গুরু ডাক্তার যে সে। তাই ভবা পাগলা বললেন, বাইতে ছিল তরি পাগলা ভবা, তার এই ভাঙা তরি জলে ডোবা ডোবা, শেষে চুবানি খেয়ে ধর তারি পায়, শেষে চুবানি খেয়ে ধরি তারি পায়, কোথায় কান্ডারি তুমি বাঁচাও বাঁচাও। বিপদে পড়লে সবাই ঠাকুর দেবতারে ডাকে। আমার কথাগুলি কিন্তু অপ্রিয় সত্য কথা বাবা, মারাত্মক খাঁটি কথা, একটাও ভুল না, যুক্তি আছে। যে মানুষ যখন বিপদে পড়বে ঠাকুর বাঁচাও, মা বাসন্তী বাঁচাও, সরস্বতী বাঁচাও, লক্ষ্মী বাঁচাও, কালী বাঁচাও, শিব বাঁচাও, বিপদে পড়লে ডাকে, তা নাহলে কেউ ডাকে না। একদম বাস্তব। পাপ করবা তুমি, আকাশ করবা তুমি, খুন করবা তুমি, বাঁচাবে ঠাকুর না। তোমার মধ্যে সব আছে, আগে নিজে ভালো হও, তারপর পরের ভালো মন্দের বিচার করতে যাও। তাই সাধক বললেন, নিজেকে না চিনলে পরকে চেনা যায় না, আগে নিজের মধ্যে সেই সত্তাটাকে জাগ্রত করো। বাইতে ছিল তরি পাগলা ভাবা, তার ভাঙা তরি জলে ডোবা ডোবা, শেষে চুবানি খেয়ে আমরা ধরি তারি পায়ে, শেষে চুবানি খেয়ে ধর তারি পায়ে, কোথায় কান্ডারি তুমি বাঁচাও বাঁচাও হে। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন তোরি নিজে বাও বাও বাও, ভরসা করি এ ভব কান্ডারি, হালটি ছাড়িয়া তারে দাও দাও দাও। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন তোরি নিজে বাও বাও বাও। নদী ভরা ঢেউ বোঝো না তো কেউ, কেন তোরি নিজে বাও বাও বাও। নদী ভরা ঢেউ, নদী ভরা ঢেউ, নদী ভরা ঢেউ।
আসিয়াছি আমি এই ভবেরই মাঝারে, মজেছি ঠাকুর মায়ারি সংসারে। হে দয়াল, 84 লক্ষ জনি ভ্রমণ করে এসেছে এই মানব হয়ে এখানে, তুমি পাঠিয়েছ, তাই মায়ায় পড়ে তোমার নাম গেছি ভুলে, একটু কৃপা করো, শেষের দিনে যেন আমি তোমার নাম নিয়ে তোমার বাড়ি যেতে পারি। আসিয়াছি আমি এই ভবেরই মাঝারে, মজেছি ঠাকুর অসারি সংসারে। অধমকা নাই কাঁদে ভব নদীর এক পাশে, আমার অধমকা নাই কাঁদে ভব নদীর এক পাশে। চরণেতে নাও টানিয়া নিরানন্দ লৌকারিয়া। হে গুরু গোবিন্দ, একটু দেহতত্ত্ব আধ্যাত্মিক গান গাইতে হবে এবং আমরা প্রকৃত বাউল শুনব। বাউল বাবা, আমাদের বাংলায় 3 রকমের বাউল হয়। এক হচ্ছে আদি, শিব নারদ বিভিন্ন পালা নিয়ে, এটা হচ্ছে আদি বাউল, যেগুলো ক্যাসেটে সচরাচর পাওয়া যায় না, 1 নম্বর বাউল। আর 2 নম্বর বাউল হচ্ছে ক্যাসেটের শিল্পীদের গান, এই গোষ্ঠগোপাল, সনজিৎ মণ্ডল, বড় বড় শিল্পীদের, নামি দামি শিল্পীদের কিছু রেকর্ডিং করা গান, এটা হচ্ছে লোকগীতি বাউল। আর একটা বাউল আছে, ওর নাম হচ্ছে ডিজে, ওটারও বলে ডিজে বাউল, ওটা রাত 2-3টের পরে হয়।